দেশ জুড়ে বইছে নির্বাচনের জোর হাওয়া। 12ই ফেব্রুয়ারি হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা, সেই কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন 270 নোয়াখালী 3-এ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ আছে নোয়াখালী জেলায়। এই মুহূর্তে আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত আছেন নোয়াখালী 3 আসনে জেলা যুব দলের আহ্বায়ক। আপনি তো এই আসনে আপনার প্রার্থীর পক্ষে প্রচারণা চালাচ্ছেন, কি পরিস্থিতি দেখছেন? আমাদের দলের যিনি প্রার্থী হয়েছেন উনি প্রবীণ রাজনীতিবিদ, বিএনপির ভাইস চেয়ারম্যান, 3 বারের সাবেক সংসদ সদস্য, সাবেক মন্ত্রী জনাব বরকতুল্লাহ ভুলু। উনি ওনার সংসদ সদস্য থাকা অবস্থায় আমাদের বেগমগঞ্জে ব্যাপক উন্নয়ন করেছেন। সেই হিসাবে বেগমগঞ্জের মানুষ দীর্ঘ 17 বছর পর ভোট দিচ্ছে। তো আমি মনে করি বরকতুল্লাহ ভুলুর ব্যাপক উন্নয়নের কর্মকাণ্ডের কারণেই আর তরুণ সমাজ বেগমগঞ্জের মানুষ উন্নয়নের স্বার্থে দলের এই বর্ষীয়ান নেতাকে ভোট দিয়ে জয়যুক্ত করবে বলে আমি আশা করি। আপনারা তো প্রচারণা চালাচ্ছেন, প্রচারণায় সাধারণ মানুষ কি বলছে? প্রচারণায় কোনো ধরনের সমস্যা তৈরি হচ্ছে কিনা? না, প্রচারণা কোনো সমস্যা তৈরি হচ্ছে না। এই এলাকাটি বিএনপি অধ্যুষিত এলাকা। এখানকার মানুষ বরকতুল্লাহ ভুলুকে পছন্দ করে এবং ওনার নেতৃত্বে, বলিষ্ঠ নেতৃত্বের প্রতি মানুষ আশাবাদী। মানুষ মনে করে উনি নির্বাচিত হলে আমরা 17 বছর যে উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছি সে উন্নয়ন ধারাবাহিকতা অব্যাহত রাখবে। জি, আপনারা যে মানুষের কাছে যাচ্ছেন, মানুষ কি বলে আসলে আপনাদের বেশি? মানুষ আশা করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল, জিয়াউর রহমানের একটি উক্তি ছিল, একটা সং থিম ছিল, প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। প্রথমও বাংলাদেশ, শেষও বাংলাদেশ, জীবনের বাংলা, মরণের বাংলাদেশ। তার যোগ্য উত্তরসূরি আগামী রাষ্ট্রনায়ক আমাদের দলের চেয়ারম্যান তারেক রহমানের উক্তি, করব কাজ গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। এই কথাগুলি মানুষের হৃদয় ধারণ করেছে। এই কথার আলোকে আমি মনে করি তরুণ সমাজ, ভোটাররা বিএনপিকে ভোট দেবে। আচ্ছা, কোন শ্রেণী পেশার মানুষ বেশি পছন্দ করে আপনাদের? আমাদের আসলে যারা জাতীয়তাবাদী মনা, ইসলামী মূল্যবোধের তরুণ সমাজ, যুব সমাজ, আমি মনে করি সবাই আমাদের প্রতি আস্থা আছে। বিশেষ করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মরহুম বেগম খালেদা জিয়ার প্রতি মানুষের আস্থা, তার ছেলে তারেক রহমানের প্রতি মানুষের উন্নীত তরুণ নেতৃত্ব, ওনার প্রতি মানুষ আশা রাখে। তা আমি মনে করি যুবক, বৃদ্ধ, বনিতা সবাই দানের শীষকে ভোট দিবেন। আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে আরও একজন অতিথি যুক্ত আছেন, তিনি বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক জনাব কামাখ্যা চন্দ্র দাস। আমরা একটু ওনার সাথে কথা বলবো। আপনারা যদি নির্বাচিত হন তাহলে মানুষের জন্য কি কাজ করবেন? ধন্যবাদ ডিবিসিকে। আমরা নির্বাচিত হলে মানুষের উন্নয়নের জন্য, শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য, সন্ত্রাসমুক্ত বেগমগঞ্জ গড়ার জন্য সর্বপ্রথম আমাদের কাজ হবে। এই যে সন্ত্রাসমুক্ত করার কথা বলছেন, এই বিষয়ে কোনো মাস্টার প্ল্যান আছে কিনা? মাদকের বিষয়ে কি প্ল্যান আপনাদের? মাদকাসক্ত আজকে যুব সমাজকে বিপদে নিয়ে গেছে। দীর্ঘ 17 বছর আইন শৃঙ্খলার অবনতি ঘটেছে, মাদক ছয় লাভ হয়ে গেছে। আমাদের প্রথম টার্গেট থাকবে মাদক মুক্ত বেগমগঞ্জ করা। সেটা কিভাবে করবেন? আমাদের দলীয় নেতারা সহযোগিতা করবে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেটা ব্যবস্থা নেবে। কোনো কারণে যদি আপনার দলের নেতাকর্মীদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ আসে, সেই ক্ষেত্রে আপনাদের অবস্থানটা কি হবে? সর্বপ্রথম অবস্থান হবে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা। পিছিয়ে পড়া মানুষ, নারী এবং অন্য ধর্মের মানুষ, এই 3 শ্রেণীর পেশার মানুষকে আপনারা কিভাবে দেখবেন? তারেক রহমান বলেছে আমাদের কাছে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাইকে নিয়ে একযোগে কাজ করতে হবে, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে, সবার আগে বাংলাদেশ, এই স্লোগানকে ধারণ করে আমাদের কাজ করতে হবে। এবং বরকতুল্লাহ ভুলু একজন অসাম্প্রদায়িক নেতা, তাকে নির্বাচিত করে বেগমগঞ্জের মানুষ একটি উন্নয়নের নতুন রূপরেখা সৃষ্টি করতে চায়। আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ সারাদিন থাকবে এই জেলায়। পরবর্তী সংবাদে নতুন কোনো প্রার্থী নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ আমাদের সাথে থাকুন, ভালো থাকুন।